বেদুইন তুমি গাছের যা বলো গাছ নবী তোমাকে তলব করেছে। বেদুইন গাছের কাছে চলে গেলেন, গাছ নবী তোমাকে ডেকেছেন। এই কথা শুনিয়া গাছ ডান দিকে একটা মুচুর দিল, বাম দিকে একটা মুচুর দিয়া তার সমস্ত ডাল, তার সমস্ত ওই গোড়ালির যত শিকড় বাকড় আছে সব মাটির ভিতর থেকে উঠাইয়া ওই শিকড়গুলি দিয়া গাছ হেঁটে 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 আল্লাহর নবীর সামনে দাঁড়াইয়া তার সমস্ত ডাল পালাগুলি ঝুঁকাইয়া নবীজির সামনে দাঁড়ায় গেল। আল্লাহ নবী বলেন, গাছ তুমি আমার কালেমার সাক্ষ্য দাও। গাছ বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছ যখন কালেমার সাক্ষ্য দিল, নবী বললেন, বেদুইন গাছে তো কালেমার সাক্ষ্য দিয়েছে, তুমি কালেমা পড়ো। বেদুইন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি গাছ হেঁটে হেঁটে তার স্থানে পুনরায় আবার যে বসে যায় তাহলে আমি কালেমা পড়ব। নবী বললেন, গাছ তুমি তোমার জায়গায় চলে যাও। গাছ তার শিকড় দিয়ে বাকল দিয়ে হেঁটে হেঁটে তার স্থানে চলে যাইয়া ওই গাছ ওইখানে দাঁড়ায় গেল। ওইখানে দাঁড়াইয়া গাছ স্থাপন হয়ে গেল। বেদুইন আর দেরি করল না, সাথে সাথে পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নবী সত্য না মিথ্যা? বেদুইন কালেমা পড়ে ফেলল। আবু বকর সিদ্দিক রাতের আধারে স্বপ্ন দেখে আকাশের চাঁদ আর সূর্য এসে নবীজি কোলের মধ্যে এসে কোলের ভিতরে এসে নবীজির কোলের মধ্যে এসে আবু বকর সিদ্দিক চাঁদ আর সূর্য কোলের মধ্যে চলে আসছে। ওনার চাদর দিয়ে উনি চাঁদ আর সূর্যকে ডেকে ধরলেন। রাত্রিবেলা স্বপ্ন দেখলেন, আশ্চর্য স্বপ্ন, জীবনে এরকম স্বপ্ন কোনোদিন দেখি নেই। সিদ্দিক আকবর সকালবেলা সিরিয়াতে এক পাদ্রীর কাছে চলে গেলেন। সিরিয়াতে প্রচুর পরিমাণে খ্রিস্টানদের বসবাস ছিল, অর্থাৎ শাম বলা হতো বর্তমান ফিলিস্তিন, জর্দান, সিরিয়া এই অঞ্চলটাকে বলা হতো শাম, লিবিয়া, লেবানন সহ। লেবানন, ফিলিস্তিন, ইসরায়েল যে জায়গা দখল করেছে ওটা তো ইসরায়েল কোনো রাষ্ট্র না, ওটা তো দখলদার। কথা ঠিক আছে কিনা? ওটা তো বললো তো কোনো রাষ্ট্র না, দখলদার। এটা ছিল ফিলিস্তিন। আর প্রাচীন এই অঞ্চলের নাম ছিল, এটার নাম ছিল হচ্ছে হারান। হারান বলা হতো, একবারে প্রাচীন কালে এই অঞ্চলটাকে হারান বলা হতো। খুব মনোযোগ দিবেন। এই ফিলিস্তিন, লিবিয়া, লেবানন, জর্দান, সিরিয়া এই অঞ্চল থেকে আগে বলা হতো শাম। শাম, এই শাম দেশ আগে খ্রিস্টানদের বসবাস ছিল বেশি। তখন একজন খ্রিস্টান পাদ্রীর কাছে যাইয়া হযরত আবু বকর ডাকতে বলেন, পাদ্রী রে, আমি গতকাল রাত্রিবেলায় এই স্বপ্ন দেখছি, তুমি কি তাবির ব্যাখ্যা করে দিতে পারো? পাদ্রী ডাক দিয়ে বলল, স্বপ্ন কি বলতো? বলে, রাতের আধারে আকাশের সূর্য এবং চাঁদ আমার কোলের মধ্যে আসছে, চাদরকে আমি ঢেকে ধরে রাখছি, স্বপ্নখানা দেখলাম। বলো তো স্বপ্নের তাবির কি? তখন এই পাদ্রী ডাক দিয়ে বলো, তোমার নাম কি? আবু বকর। বলে, হ্যাঁ আমার নাম আবু বকর। তোমার বাড়ি কি মক্কায়? বলে, হ্যাঁ। তুমি কি কুরাইশ বংশের? বলে, হ্যাঁ। আবু বকর, তোমার সৌভাগ্য, স্বপ্ন তুমি সত্য যদি দেখে দেখো তাহলে তুমি শুনে নাও, তোমাদের জমানাতে একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। তার বংশ হবে কুরাইশ, বনু হাশেম। এই বংশের থেকে শ্রেষ্ঠ বংশ আর পৃথিবীতে হবে না, এই পরিবার থেকে শ্রেষ্ঠ পরিবার আর দুনিয়াতে হবে না। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে জোরে বলুন। একসাথে হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার কেন বলেন? হাত নামান। যার বাবা মার নাম তাওরাতে জবুরে লেখা থাকে, যার বাবা মার প্রশংসা তাওরাত জবুর ইনজিলে করা আছে, তার বাবা মারে আজকে আমার মতো টুপিওয়ালা হুজুর কয় কাফের জাহান্নামী। কি বুঝলেন?
আপনি বুঝলেন, আপনি বুঝলেন, আপনাদের আঞ্চলিক ভাষায় বলতেছে, আপনি বুঝলেন। পাবনার আঞ্চলিক ভাষায় বলতেছে, বুঝলেন। যার আব্বা আম্মার প্রশংসা তাওরাতে, জবুরে, ইনজিলে লেখা আছে, তার আব্বা আম্মার আজকে 1450 বছর পরে আইসা কাফেররা জাহান্নামে বানাইয়া সেই কুফিয়ালা হুজুর জান্নাতের আশা করে, চিন্তা করে মরে গেলে 80টা হুর পাবো। শয়তানে দূরে দাঁড়ায় দাঁড়ায় হাসে কে দোস্ত, তুই আমার থেকে বড় চিটা। শয়তানে দূরে দাঁড়ায় চিন্তা করে, আমি তো এরকম চিটারি করিনি, আমার থেকে বড় চিটারি করতেছি। কি আশ্চর্য দুনিয়াতে বাস করে চিন্তা করেন তো। এই জন্য অলিদের রাস্তা হলো হকের রাস্তা, অলিদের রাস্তা কিসের রাস্তা? হকের রাস্তা। এই রাস্তা আপনাকে জান্নাতের পথ বাতলাবে। আল্লাহু আকবার। কিসের পথ বাতলাবে? জান্নাত, বেহেশতের রাস্তা বাতলাবে। অলিদের রাস্তা হলো বেহেশতের রাস্তা। ভালো করে শুনে নেবেন পাবনাবাসী। এবার পাত্রী ডাকতে বলতেছে, আবু বকর আপনি চলে যান, আপনাদের দেশে যদি সন্তান আসে, এই নবীর আগমন হয়, তাহলে আপনার জন্য একটা সুসংবাদ আছে, আপনি হবেন তার সাহাবী এবং আপনি হবেন তার প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন। তাওরাতে, জবুরে, ইনজিলে যেইভাবে লেখা আমি সেইভাবেই আপনার বর্ণনা বাতলাই দিলাম। আল্লাহু আকবার। বুঝা গেল হযরত আবু বকরের কথাও তাওরাত, জবুর, ইনজিলে আছে। এজন্য নবীদের পক্ষে থাকা এটা কিন্তু তাকদীর লাগে, বাজেট লাগে। একসাথে বলেন কি লাগে? বাজেট লাগে। আমাদের প্রধানমন্ত্রী বুটাবুটি হয়ে নির্বাচন হয়ে একজন প্রধানমন্ত্রী হয়েছে, কথা ঠিক আছে না? এমপি যিনি হয়েছেন তিনিও বুটাবুটি হয়ে নির্বাচন হয়ে এমপি হয়েছে, কথা ঠিক আছে না? তো অলি হওয়ার জন্য কি বুটাবুটি লাগে? অলি হওয়ার জন্য কিন্তু ভোটাভুটি সিস্টেম নাই। অলি হওয়ার জন্য নির্বাচিত হয়ে আসে। কোথার থেকে? রবের পক্ষ থেকে নির্বাচিত হয়। কে অলি হবে? আল্লাহু আকবার। কে অলি হবে? এটা ওনার কাছ থেকে নির্বাচিত হয়। ওনার কাছ থেকে নির্বাচিত হয় যে কে অলি হবে আর কে অলিদের সঙ্গী হবে, সেটাও নির্বাচিত হয়। কারণ পৃথিবীতে বহু মানুষ শাহরুখ খানকে ভালোবাসে, সালমানকে ভালোবাসে, ওই মেডিকেল ল্যাংটা মেডিকেল জন্য মোহাম্মত নিয়ে দৌড় ফেলে পাগল হয়ে যায়। দুনিয়াতে বহু মানুষ আছে ওই খেলোয়াড়রা ভালোবাসে, যেমনি চুল কাটে এমনি চুল কাটে, যেমনি পোশাক পরে এমনি পোশাক পরে। আমাদের কত বড় সৌভাগ্য যে আমরা অলিদের দলভুক্ত হইতে পারছি, কথা বলে এটা আমাদের সহ্য পুরুষের ভাগ্য। আল্লাহ রাসূল বলেছেন, আল মারু মা মান আহাব্বা, তুমি যারে ভালোবাসো কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর নাসর হবে। দুনিয়াতে যদি আপনি গান জুটির সাথে মহব্বত রাখেন তাহলে ফিরি ফিরি গান দেখাইতে পারবেন। পৃথিবীর সবচেয়ে বড় প্রেম হলো গান জুটির প্রেম, খুব মারাত্মক প্রেম। ও আপনার প্রথম প্রথম ফিরি ফিরি গাঁজা খাওয়াবে, দোস্ত খা, বাবা খাবে, গাঁজা খাবে, হিরোইন খাবে, বিড়ি খাবে, দোস্ত খা। দোস্ত খা করে আপনার দলে যদি একবার ভিড়াইতে পারে, ওরা আপনি নিজেই বাপের টাকা খরচ করিয়া, বাপের টাকা চুরি করিয়া, মার পকেটে চুরি করিয়া, মার গহনা বিক্রি করিয়া, বোনের সম্পদ বিক্রি করিয়া, বাপের সম্পদ বিক্রি করিয়া, তারপরে নিজেও গাঁজা খাবেন, দোস্তরেও খাবেন। ঠিক, এটা হলো গাঁজার ফজিলত। কি কথা বল না? এটা কি গাঁজার ফজিলত? আপনাদেরকে বুঝাই দিয়েছে আজকে, ভালো করে শুনে। এটার নাম কি? বলে। এখন যদি আমি 1 ফুটা গরুর পেশাব ছেড়ে দিই না পাক, আর এই পেশাব মিশ্রিত চা আমি এখন খাই, আপনারা আমার ওয়াজ শুনবেন? হ্যাঁ, আপনাদেরকে যদি বলি যে ভাই আপনারা খান, আপনারা শুনবেন? কারণ কি, এটা খাওয়ার সাথে সাথে এই পেশাব মিশ্রিত পানি খাওয়ার সাথে সাথে আমার শরীরটা কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে। আমার ভিতরে নাপাক হয়ে যাবে। একসাথে বলেন, কোন জায়গা নাপাক? ভিতরে যখন নাপাক হয়ে গেল, তখন বাইরে আপনি যত ওযু করেন ভিতরের নাপাকি কিন্তু দূর হয় না। এই জন্য যারা নেশা করে তারা সবসময়ের জন্য নাপাক থাকে। কারণ নেশা এমন একটা জিনিস, ও না খাইলে ওরে ছাড়ে না, খাইতেই হবে। মদ যে খাওয়া অভ্যস্ত তার মদ খাইতে হবে, যে গাঁজা খায় তার গাঁজা খাইতে হবে। আপনাদেরকে বুঝাই, তার শরীর 24 ঘন্টা নাপাক থাকে, 24 ঘন্টা নাপাক থাকে। ওই অবস্থায় একবারও যদি আল্লাহকে ডাক দেয় তাও কবুল হবে না।
24 ঘন্টা নাপাক থাকে, ওই অবস্থায় যদি ওই নাপাক ব্যক্তির মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নেই। নেশা এত ভয়াবহ জিনিস। আপনাদেরকে আরো বোঝাই, যে ব্যক্তি সুদ খায়, কি খায়? সুদ খায়। গ্রামীণ ব্যাংকের মতো যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ খায় এই ব্যক্তি নাপাক থাকে। একসাথে বলেন কি থাকে? না, আস্তে করে বলেছেন, জোরে বলেন কি থাকে? না, জোরে বলেন কি থাকে? নাপাক থাকে। বলে কারণ তার উৎস হারাম। একসাথে বলেন তার উৎস কি? হারাম। এখন আপনারা, আমি, আমার সাথে আপনারা মক্কায় গেলেন, ধরেন পছন্দ করলেন ফরিদি সাহেব অত্যন্ত সুন্দর ওয়াজ করে, ওনার সাথে গেলে মক্কার অনেক কিছু দেখা যাবে, হজটা ভালো হবে, ওনার সাথে ঘুরে গেলে দোয়া খায়ের করবো, কান্নাকাটি করবো, ভালো হবে। তো ফরিদি সাহেবের সাথে হজে যাবো, তো আমি আপনাদেরকে হজে নিলাম, এই আমার সাথে আপনারা মক্কায় গেলেন, নামাজ কালাম করতেছেন। তো একদিন আমি বললাম, ভাই আপনাদের জন্য আজকে শুয়োরের গোশত আছে, ধরেন শুয়োরের গোশত দিয়ে আপনাদেরকে আজকে বিরিয়ানি রান্না করে, কাশি রান্না করে খাওয়াবো, আপনারা খান। কোন হাজি খাবে? কেন? কেন? জোরে বলেন হারাম। একসাথে বলেন কি? জোরে বলেন কি? কারণ হাজি জানে এই হারাম খাইয়ে আমি কাবা শরীফে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো। তাহলে শুয়োরের গোশত নাপাক, গাঁজা নাপাক, ইয়াবা নাপাক, হেরোইন নাপাক, মদ নাপাক, নেশাদ্রব্য নাপাক, সুদ নাপাক। কথা বলেন না, এগুলি খাইয়ে কেউ যদি নামাজে যায়, নামাজ হবে না, রোজা হবে না, জিকির হবে না, হজ হবে না, দোয়া হবে না, দুরূদ হবে না, কোনো কিছুই কবুল হবে না। আর ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়ে যায় তাহলে জাহান্নাম ছাড়ার কোনো রাস্তা নেই। আল্লাহ তার চেহারার দিকে তাকাবে না, নাপাক ব্যক্তির চেহারার দিকে আল্লাহ তাকাবে না। এটা খুব সাবধান। আর যারা গাঁজা বেচে খায়, একসাথে যারা গাঁজা বেচে